এসআইআরে কাদের কাদের নাম বাদ গেল একদম বুথ ধরে ধরে তালিকা এবং কারণ সহ কী কারণে নাম বাদ গেল সেটাও কিন্তু দেওয়া হয়েছে ওয়েবসাইটে। তো সেটাই দেখে নেব। তো এর জন্য আমাদের যেতে হবে একটা বিশেষ ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা আমি আপনাদের দেখাচ্ছি, আরও বড় করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই যে অ্যাড্রেস ceo.web.gov.in/asd_SIR, এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেস আপনারা সার্চ করবেন গুগলে গিয়ে সার্চ করার পরে আপনাদের আমি একদম লাইভ দেখাচ্ছি, আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদের যে কী অবস্থা হয়। তো এইভাবে সার্চ করার পরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে মেনু একটা অপশান রয়েছে, মানে প্রথমে যে অপশানটা আমরা পাচ্ছি এখানে টাচ করব। এখানে টাচ করার পরে কিন্তু আমাদের এরকম একটা পেজে বা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই এপিক নাম্বার, তারপরে রয়েছে যে ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বার, তারপর রয়েছে যে ডাউনলোড লিস্ট ফর বিএলও বিএলএ মিনিটস বাই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড নাম্বার, অর্থাৎ এখানে যে ব্যক্তির নাম বাদ গিয়েছে তার এপিক নম্বর দিয়ে যেমন সার্চ করা যাবে, আবার একই রকমভাবে একদম অ্যাসেম্বলি ওয়াইজ পার্ট ওয়াইজ এখানে লিস্ট পেয়ে যাব। এবার বিএলওদের সঙ্গে বিএলএদের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যে রেজুলেশন তার ছবি সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। তো আমি এখন যেটা দেখাবো যে কাদের কাদের নাম বাদ গিয়েছে এবং তাদের একদম লিস্ট কারণ সহ সেটা লেখা রয়েছে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এই অপশনে গিয়ে। এখানে আমাকে প্রথম কাজটা হলো ডিস্ট্রিক্ট সিলেক্ট করা। তো এই ড্রপডাউন মেনুতে যাবো, এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো দেখাবে। তো আমি ধরুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটাকে যদি দেখাই, তো মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। এরপরে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো এসি রয়েছে সেই এসি বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা তার নামও কিন্তু আপনি এই ড্রপডাউন মেনু এখানে পেয়ে যাবেন। এখান থেকে গিয়ে সেটাকে সার্চ করে নেবেন। তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য 73 হরিহরপাড়া এখানে চলে যাব। এই 73 হরিহরপাড়া সার্চ করে নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন যে 73 হরিহরপাড়া বিধানসভার অধীনে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথ কিন্তু এখানে তাদের নম্বর, তাদের নাম এবং ডান দিকে ডাউনলোড বলে একটা অপশান দিচ্ছে। এই ডাউনলোড অপশানে টাচ করলে কিন্তু আপনারা একদম পুরো লিস্ট পেয়ে যাবেন। তাহলে এবার ডাউনলোড অপশানে টাচ করে দেখি আমাদের কি হয়। তো ডাউনলোডে যখন আমি টাচ করলাম তখন দেখতে পাচ্ছেন যে একদম সঙ্গে সঙ্গেই কিন্তু একটা ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেল। এবার এই ভোটার লিস্ট বলতে এখানে সেই সমস্ত ব্যক্তির লিস্ট যাদের নাম এসআইআরে বাদ গিয়েছে। এখানে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম, তারপরে অংশ নম্বর এখানে রয়েছে, সেই অংশের নাম কি রয়েছে, এবার কাদের কাদের নাম এখান থেকে বাদ গিয়েছে, কি কি কারণে নাম বাদ গিয়েছে সমস্ত কিছু লেখা রয়েছে। কি কারণে বাদ গিয়েছে সেটা পেয়ে যাবেন একদম ডান দিকে, যে মৃত না স্থায়ীভাবে স্থানান্তরিত না কি কারণ সেটা কিন্তু একদম ডান দিকে পেয়ে যাবেন। তার আগে ওই ভোটারের আমি শেষ দিক থেকে দেখাচ্ছি ভোটারের লিঙ্গ, তার বয়স কত ছিল, পুরনো অংশের ক্রমিক নম্বর অর্থাৎ পুরনো যে ভোটার লিস্ট ছিল সেখানে কত নম্বর সিরিয়ালে বা ক্রমিক নম্বরে তার নাম ছিল সেটা এখানে দেখাবে। পুরনো অংশ নম্বর অর্থাৎ যে বুথ নম্বর, আগে যে বুথ নম্বর ছিল সেই বুথ নম্বর কত ছিল তার, এগুলো পুরনো এই কারণে বলা হয়েছে কারণ এসআইআরের পর এগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তন হবে। এবার সম্পর্কযুক্ত ব্যক্তির নাম অর্থাৎ যে ভোটারের নাম বাদ গিয়েছে তার পিতার নাম বা স্বামীর নাম এখানে দেওয়া রয়েছে। সম্পর্কের ধরন সেটা তার পিতা না স্বামী সেটা এখানে দেওয়া রয়েছে। নির্বাচকের নাম অর্থাৎ যার নাম বাদ গিয়েছে সেই নির্বাচকের নামটা কিন্তু এখানে পরপর 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 সমস্ত দেওয়া রয়েছে। এপিক নম্বর অর্থাৎ যার ভোটার কার্ডের নম্বর যার নাম বাদ গিয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। আর এদিকে একদম বাম দিকে রয়েছে একদম একটা রানিং সিরিয়াল নম্বর অর্থাৎ মোট কতজনের নাম বাদ গিয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এই বুথে দেখতে পাচ্ছেন যে এই বুথে মোট 38 জনের নাম কিন্তু বাদ গিয়েছে। তো এরকমভাবে আপনারা যে কোনো বুথের নাম চাইলেই কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবেন। যে ওয়েবসাইট আপনাদের দেখানো হলো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।